হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো উইথ অনুপম। আশা করব তোমাদের মকর সংক্রান্তি খুব ভালো কেটেছে। অনেক পিঠে পুলি সবাই খেয়েছো, আমিও প্রচুর খেয়েছি। তা আজ এই মকর সংক্রান্তির শেষে দাঁড়িয়ে আমার মনে হলো একটা টপিক নিয়ে তোমাদের খুব বলতে ইচ্ছে করলো, সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। তোমাদের মধ্যে অনেকেই হয়তো অলরেডি গঙ্গাসাগর মেলা ঘুরে এসেছো বা তোমরা ওইখানে আসো। তো এই গঙ্গাসাগর মেলা নিয়ে কিছু তথ্য তোমাদের সামনে আজকে দাঁড় করাবো। যা অলরেডি জানো তাদের জন্য ভালো, যা জানো না তাদের জন্য ভিডিওটা খুব উপকার হবে। সঙ্গে থাকো, ভালো লাগবে, কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো। গঙ্গাসাগর মেলা, এই যে গঙ্গাসাগর মেলা, আমার এই যে রিসার্চ, এই যে আমি যে এত বছর তো আমিও গঙ্গাসাগর মেলা এত জানতাম না, কিন্তু এই যে আজকে দাঁড়িয়ে আমার মনে হলো এই মকর সংক্রান্তির দিনে এই ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক। গঙ্গাসাগর মেলাটা যেন একটা আমাদের কাছে একটা মেলা নয়, এটা একটা যেন একটা রিচুয়াল, একটা উৎসব। প্রতি বছর মকর সংক্রান্তির এই 14ই এবং 15ই জানুয়ারিতে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গঙ্গাসাগরে লাখো লাখো লোক আসেন ভারতের বিভিন্ন রাষ্ট্র থেকে। বলা হয় অন অ্যান অ্যাভারেজে 50 লাখের বেশি লোক এবং তীর্থযাত্রীরা এখানে আসেন। তো কেন আসেন, সেইটা নিয়ে আজকের এই ভিডিও। আমরা জানার চেষ্টা করব যে কেন দূর দূর থেকে আমাদের এই গঙ্গা নদী আর বঙ্গোপসাগরের এই যে মিলন ক্ষেত্র, এই যে সঙ্গম স্থান, সেখানে কেন তারা আসেন। নিশ্চয়ই তার অনেক কারণ আছে, যে প্রতি বছরের পর বছর মানব ঐতিহাসিকভাবে এখানে চলে আসছে। সেগুলোর পয়েন্টগুলোকেই ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে পয়েন্টটা আমার খুব ভালো লাগে, আমি হয়তো সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি এখনো সেটা করার, সেটা হচ্ছে হলি দ্বীপ। হলি দ্বীপ মানে হচ্ছে এই যে গঙ্গা নদী আর বঙ্গোপসাগরের এই যে মিলন ক্ষেত্র, সেইখানে দাঁড়িয়ে তীর্থযাত্রীরা যারা আসেন দূর দূর থেকে তারা স্নান করেন। ভোর 3টের সময় কপিল মুনি আশ্রমে তারা মহা পুজো দেন, করে তারপরে এই ঠান্ডার মধ্যে স্নান করে তাদের নিজেদের যত পাপ আছে সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করেন। তারা মনে করেন তারা জীবনে যা আমরা ভাব বা ভুলবশত যে পাপ বা ভুল কাজগুলো করে থাকি সেটা হয়তো কিছুটা শোধন করা যাবে ওই পরম জায়গায় স্নান করে। সেটা মেন কারণ আমার মনে হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি আর গঙ্গাসাগর মেলা যেন একই সঙ্গে জড়িত হয়ে আছে। তবে এই কি মকর সংক্রান্তি আমরা সবাই আমি জানতাম না বন্ধুরা, পার্সোনালি সত্যি কথা আমি জানতাম না। যখন জানতে চাইলাম কি এই নামের মাহাত্ম্যটা কি, তখন আমি জানতে পারলাম এই মকর সংক্রান্তি মানে হচ্ছে যে সূর্য তার স্যাজিটেরিয়াস বা ধনু রাশি থেকে ক্যাপ্রিকন বা মকর রাশিতে যখন যায়, সেই সময়টাকে ঘিরেই এই নামকরণ। প্রতি বছর জানুয়ারিতে 14 বা 15 জানুয়ারিতে এই দিনটা আমরা পেয়ে থাকি। 3 নাম্বার যেটা আরও ভালো সেটা হচ্ছে তর্পণ। তোমরা হয়তো অনেকেই তর্পণ করো, মহালয়ার সময় সবাই আমাদের তর্পণ করতে হয়, আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা আশীর্বাদ নেই, তাদের প্রতি কৃতজ্ঞতা পালন করি। বলা হয় এই যে জল, গঙ্গা নদী আর বঙ্গোপসাগরের যে মিলন, এইখানে দাঁড়িয়ে যদি আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেই, তাহলে সেটা নাকি অনেক পুণ্যের কাজ। পূর্বপুরুষদের থেকে অনেক বেশি আশীর্বাদ পাবো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারবো, যাতে আমাদের ভবিষ্যতের পথ অনেক সহজ হয় তাদের আশীর্বাদে। আর লাস্ট যেটা মনে হয়েছে, তোমায় যেটা বললাম যে এটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই যে লোক আসে তা নয়, অনেক জায়গা থেকে আসে। কারণ এই দিনটা হচ্ছে শুধু আমাদের জন্য মেন নয়, পুরো ভারতবর্ষে যত হিন্দুরা আছেন, যত তীর্থযাত্রীরা আছেন, তাদের কাছে এটা ইম্পর্টেন্ট দিন। বিভিন্ন ফরম্যাটে এটা হয়। আমার অনেক সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড আছে চাকরিগত হিসেবে, অনেক তাদেরও ছুটি ছিল তাদের কালকে দিনটা, কারণ তারা এই দিনটাকে পোঙ্গল হিসেবে পালন করে থাকেন। সব রাষ্ট্রতেই এই দিনটা তাদের নিজস্বভাবে তারা পালন করেন। আমরা যেমন পৌষ সংক্রান্তি হিসেবে পালন করছি, তারা পোঙ্গল হিসেবে পালন করছে। বাট অল দ্য হিন্দু আর সেলিব্রেটিং হিউজলি ইন দিস ডে। এইবার এই যে তীর্থযাত্রীরা আসছেন, সব তীর্থযাত্রীরা কিন্তু সবাই ভিন্ন, তাদের কালচার আলাদা, তাদের ধার্মিক আলাদা, তাদের ঐতিহ্য আলাদা, কিন্তু সবাই যেন মিলেমিশে যাচ্ছে। তোমরা এই ভিডিও দেখতে পাচ্ছ যে সবাই যেন বিভিন্ন, সবাই যেন হিন্দু, সবাই যেন এক। এখানে হিন্দু মুসলমান ব্যাপারটা আমি আনতে চাইছি না, সবাই মানুষ। এখানে আমি বললাম যে অনেকবারই হিন্দু, কিন্তু হয়তো আমার বলা উচিত নয়। এটা ভগবানের দিন আজকে। এটা
সেই দিনে দাঁড়িয়ে সবাই আমরা বিভিন্ন রকম জায়গা থেকে এসে যেন একটা কালচার এক্সচেঞ্জ হচ্ছে। নাগা সাধুরা আসেন, তাদের দীর্ঘদিনের তপস্যা করার পর তারা আসেন এবং আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের থেকে আশীর্বাদ পাই। এটা একটা ছোট ব্যাপার নয়। তো এই সব কারণের জন্যই গঙ্গাসাগর প্রতি বছর এত মাহাত্ম্য এই দিনটার। এটা বলা হয় যে হিন্দুদের সেকেন্ড লার্জেস্ট মেলা, কুম্ভ মেলা পরই এই মেলা। এবার তোমাদের ছোট্ট করে একটু ইতিহাস বলবো, বেশি সময় নেব না। ছোট্ট করে ইতিহাস সবসময় এখনকার দিনে ইতিহাস বেশি খুব একটা লোকে জানতে চায় না, এটা আমার মনে হয়। ভুল বলে থাকলে কমেন্টে জানাও। তো বলা হয় পৌরাণিক তথ্য অনুযায়ী যে রাজা ভগীরথ বলে একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ ছিলেন। তো তিনি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে উনি তপস্যা করেছিলেন যে গঙ্গা নদীকে যাতে মাটিতে আনা যায়। সেই গঙ্গা নদী যখন মাটিতে এসে বঙ্গোপসাগরের সঙ্গে মেলে তখন আর তপস্য সিদ্ধি হয় এবং তখন থেকেই এই গঙ্গাসাগর মেলার শুরু। এটাকেই বলা হয় ইতিহাস। এই নিয়ে অনেক গল্প আছে, তোমরা ইউটিউবে বা তোমরা নেটে সার্চ করবে, বাট মেন জিনিস আমার যেটা মনে হচ্ছে সেইটা। এই যে কপিলমুনি আশ্রম, সেটা অনেক পুরনো কপিলমুনি আশ্রম, এবং সেই কপিলমুনি আশ্রম ঘিরে অনেক মাইথোলজিক্যাল অনেক কিছু আছে। সেটা তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে জানাও, তা আমি নিশ্চয়ই ওটা নিয়ে রিসার্চ করে তোমাদের সামনে দাঁড় করা। So that's it for today. Thanks for watching this short video. If you like this video, please subscribe my channel and comment. Thank you and stay tuned for the next video. Bye.